গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি এবং খুশি খুশি আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম, তো সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, দেখলে ভীষণ ভালো লাগবে, তোমরাও ভীষণ মজা পাবে। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি উঠে পড়েছি ঘুম থেকে সবার আগে, কারণ এখন বাজে 6টা। আমি এখন যাব মার্কেটে মাল আনার জন্য দোকানে। তো সেটাই একদম পুরো গেট খোলা থেকে তোমাদের সঙ্গে শুরু করলাম। দেখো বাইরের ওয়েদারটা, সকাল সকাল উঠতে ইচ্ছে করে না মানুষের, আমারও করে না, কিন্তু মাঝে মাঝে কাজের সূত্রে উঠতেই হয়, কিন্তু উঠলে পরে ভীষণ ভালো লাগে, সত্যিই ভীষণ ভালো লাগে। আর এখনের যে ওয়েদারটা ভীষণ ভালো লাগে, কারণ না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা, একদম পুরো ফাল্গুন মাসের এই ওয়েদারটা আমার ভীষণ পছন্দ হয়। পুরো একদম নর্মাল একটা সুন্দর মিষ্টি ওয়েদার। তো আমি দেখো বস্তা বস্তি নিয়ে বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, আর আমার তো পুরো চোখ মুখ ফুলে গেছে ঘুমের জন্য, তারপরেও আমার ঘুম পোষায় না, মনে হয় আরও ঘুমালে ভালো হতো। তো আমি উঠেছি, সঙ্গে সঙ্গে দেখি আমাদের মুরগিগুলোও পুরো উঠে বসে আছে। যাই হোক, সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। এটা আমাদের বাড়ির মুরগি, আমার যা পোষে। তো যাই হোক, যার যার খাওয়ার ইচ্ছা আছে চলে আসো, আমরা রান্না করে খাবো। আমি চলে আসলাম মার্কেটে, মার্কেট থেকে অনেক মালপাতি কেনা হয়ে গেছে। আর এই প্রত্যেকটা কুর্তির কালেকশান আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কারণ আমার একটু ভালো ভালো জিনিসই ভালো লাগে। তো দোকানে তো সব রকম রাখা সম্ভব হয় না, কারণ সবাই কি বলবো, সবাই সব কিছু পছন্দ করে না, দামেরও একটা ব্যবধান আছে। তো আমি মার্কেট থেকে এসে ঝপাঝপ আবার রান্না বসিয়েছি। ছেলের স্কুল আছে, কতটা যে চাপে আছি আমি ছাড়া কেউ জানে না। যাই হোক, তবু কিছু করার নেই। কালকের যে শোল মাছ ছিল সেটাই আর কি রান্না করব, শাক ভাজা করব, মাছের ঝোল করব, ব্যাস এটা দিয়েই কাজ চালিয়ে নেব। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম দোকানে। দেখো কত মালপাতি এনেছিলাম, সেগুলো তো শেয়ার করা সম্ভব না, এমনিতেই একা সব দিকে, বাড়িও একা, মার্কেট সব জায়গায় একা সামলাতে হচ্ছে, খুব সমস্যা। তো দেখো প্রচুর মাল এনেছি, প্রায় 20,000 টাকার মাল এনেছি, এখানে রেখে আমি বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি থেকে আবার চলে আসলাম। দেখো ইনি স্কুল দিয়ে চলে আসতে, আজকে স্কুলের জামাটা ব্যাগের ভিতরে, ঠিক আছে, পিসির বাড়িতে আসছিল, ওই তো সঙ্গে সঙ্গে আরেকজন আছে, কে বলো তো, কমেন্ট করে জানাও উনি কে। উনি আমার বড় পুত্র, ঠিক আছে, ছোট পুত্র বড় পুত্রকে নিয়ে আজকে চলে আসলাম আমাদের হাবড়াতে। ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটা, কারণ এই দেখো ট্রেন্ডস লেখা আছে, এখানে ঢুকবো এখন। বড় ছেলের জন্মদিন আমার 2-3 দিন পরে। তো দুইজনকে নিয়ে দেখো, আমার দোকানে প্রচুর জামাকাপড় আছে ঠিক, কিন্তু ওদেরও মাঝে মাঝে ইচ্ছা হয়, সবাই শপিং করতে যায়, আমরা একটু যাব, তো নিয়ে আসলাম। বাচ্চাদের খুশির জন্য অনেক কিছু করতে হয়। তো আমি দেখো কোনো আমার সাজগোজ নাই, দোকানে যেভাবে ছিলাম সেইভাবেই দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি দেখছি আমরা। ওখান থেকে পছন্দ হয়নি, প্লাস কালেকশন খুবই কম আছে, আর ভীষণই দাম, যা আছে একদম ভীষণ দাম। তো দেখো আমার ছেলের এটা পছন্দ হয়েছে, ওটা নিয়ে নিয়েছি, ও এখন ট্রায়াল দেবে। তো বলছে ক্যামেরাটা বন্ধ করো, আমি কি ক্যামেরার সামনে জামা চেঞ্জ করব? যাই হোক, ওই জন্য আমি আর আমার ছোটো ছেলে চলে আসলাম। এবার ছোটোজন দেখছে ও কি নিতে পারে। তো দেখো, তো এইটা পরে আমার ছেলেকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর এটাই ও নিয়েছে, আর ছোটোটার জন্যই সেম, শুধু উপরের কোটটা সাদা কালার, ভিতরটা ব্লু কালার, মানে কম্বিনেশনটা আলাদা, কিন্তু সেম জিনিস, কালার কম্বিনেশনটা আলাদা শুধু। তো ওখান থেকে ডিরেক্ট চলে আসলাম। শপিং টপিং তো অনেক কিছু করলো। বড় ছেলে আর একটা টি শার্টও নিয়েছিল। ঠিক আছে, এটা ছিল ফেন্সি টি শার্ট, আর ওটা ছিল গোল গলার উপরে টি শার্ট, সেটাও প্রায় 400 টাকা দাম পড়েছে। যাই হোক, ওখান থেকে চলে আসলাম রাজনন্দিনী, আমাদের হাবড়ার সবথেকে ভালো হোটেল রাজনন্দিনী, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে অন্য মানুষ আবার কমেন্ট করতে পারো যে অন্য হোটেলও আছে ভালো, আমাদের এখানে গিয়ে বেশ ভালোই লাগে খাবার দাবার। আর এইখানে সবথেকে ভালো লাগে মিক্স ফ্রায়েড রাইস, আমার বড় ছেলে ভীষণই পছন্দ করে, ওই জন্য আমি ওদেরকে এখানে এনেছি। কিন্তু এখানে কিন্তু পিৎজা ভালো বানায় না, আমিও জানি, কিন্তু আমার ছোট পুত্রের আবদার আমি পিৎজা খাবো, তো ওনার জন্য অগত্যা আমাকে পিৎজাও অর্ডার করতে হলো, কিছু করার নেই। আজকে এসেইছি ওদের খুশির জন্য, ওরা ভীষণই খুশি হয়েছে, আমি তাতে খুশি। টাকাটা তো সারা বছর ইনকাম করে ওদের জন্যই সব কিছু করি, তোমরা দেখো পুরো A to Z সব কিছু করার চেষ্টা করি আমি।
তো একটু দেখিয়ে নিলাম তোমাদের পিছনটাও, ব্যাকগ্রাউন্ডে কয়জন ছেলে ওরা বসে আছে, ওই জন্য আমি আর বেশি ভিডিওটা করলাম না। আমরা এবার খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারগুলো আসলে পরে আমরা খাওয়া শুরু করব। তো কি কি খাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, সাথে থাকো। তো চলে আসলো আমাদের মিক্স ফ্রাইড রাইস আর চিকেন, তারপরে আসবে পিৎজা। তো এটাই আমরা খেয়ে নিই। আর চিকেনটা যে এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল কি বলবো, ভীষণই টেস্টি হয়েছিল। তো এই এক প্লেটই কিন্তু আমরা খেয়েছি, কারণ দেখো ওরা পিৎজা খাবে, আর একটা পিৎজা অর্ডার দিয়েছি। এবার আমিও এগুলো অনেকটাই থাকে, এবার আমি আর আমার বড় ছেলে খেলে পুরোপুরি হয়ে যেত, সেখান থেকে হ্যাঁ ছোটো জনকে একটু দিয়েছি, আর ওরা পিৎজাটা খেয়েছে, হয়ে গেছে। সব মিলায় একটা জলের বোতল নিয়েছিলাম, মোটামুটি 1000 টাকা মতো বিল হয়েছে, মোটামুটি 3000 টাকার ভিতরে আমি দুজনকে পুরো খুশি করে দিয়েছি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বাচ্চাদের জন্য মাঝে মাঝে এগুলো করতে হয়, কারণ কি মাঝে মাঝে ওদেরকে না নিয়ে বেরোলে, টাইম না দিলে ওদের ভীষণ করে, তো আমার ভীষণ খারাপ লাগে যে আমি ছেলে দুটোকে রেখে কাজে আসি, কারণ সত্যি আমার ভীষণ মাঝে মাঝে যখন একা বসে থাকি না, পুরো কান্না পেয়ে যায়, ভীষণই খারাপ লাগে। আমি বুঝি, কিন্তু কিছু করার নেই, অগত্যা কাজ তো করতেই হবে, কাজ করলেই ওদেরকে আরও ভালো রাখতে পারবো। ওই জন্য ওদেরকে অনেক কষ্ট করতে হয়, বিশেষ করে ছোটোটাকে তো অনেক কষ্ট করতে হয়, বড়জন তো তবু একটু বোঝে, ও তো বোঝে না, না। তো এখানে দেখো পিৎজা খাওয়ার কম্পিটিশন চলছে, আমি আর আমার ছেলে দুজনে মিলে, বড়জন আর আমি 1 পিস করে নিয়েছি, আর একা 2টো, ঠিক আছে, না হলে হবে না। তো বড়জন বলছে দাও না, ওকে দাও 2টো, তো ওকে 2টো দিয়েছি, লাস্টে কি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। দেখো দেখো কেমন করে খাচ্ছে, চিজ দিয়েছে প্রচুর। পিৎজাটা অত ভালো লাগেনি, কিন্তু মিক্স ফ্রাইড রাইস আর চিকেনটা দারুণ লেগেছে, খুব সুন্দর। ফিডব্যাক দিতে বলেছে, আমি বলে দিয়েছি হ্যাঁ, যে পিৎজাটা ভালো হয়নি, কিন্তু এই দুটো ভালো হয়েছে। তো যাই হোক, আজকে আর দিনটা আমরা অনেক মজা করে, অনেক আনন্দে কাটালাম। তোমরা কে কেমনভাবে বাচ্চাদের সঙ্গে টাইম কাটাও সেটা আমাদেরকে বলো। 819 টাকা বিল হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপরে চলে এসেছে মুখশুদ্ধি। এবার হয়েছে কি, আমার ছেলে ছোটোজন, ওই দেখো পিৎজাটা খেতে পারেনি, কিন্তু লাস্ট পর্যন্ত দাদাকে দিয়ে দিল, কিন্তু প্রথমে দেবে না। এটা হলো ছোটোদের সমস্যা, বড়রে মোটে দাম দেয় না। যাই হোক, অনেক মজা করে, অনেক খাওয়া দাওয়া করে কাটালাম। এবার যেটা দিয়েছে সেটা আমার ছেলে বলছে ওটাও খেতে হবে, আমি বলছি হ্যাঁ অল্প খেতে হবে। তো এই মাছটা আমরা আজকে 5-6 বছর ধরে দেখছি রাজনন্দিনীতে, যতবারই আসি এই মাছটাই থাকে। তো আমার ছেলের এই মাছটা পুরো চেনা হয়ে গেছে। তো একটু আরেকটু খেলা করছে, এখানে বসে পড়েছে দুজনে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে এবার আমরা বাড়ি যাচ্ছি, তোমরাও চলো আমাদের সঙ্গে, দেখতে থাকো আর সাথে থাকো। তো আমরা বেরিয়ে চলে আসলাম, অটোতে বসে পড়েছি। দেখো এখান থেকে কাঠি এনেছে বুড়ো মানুষের মতো, দাঁত কুড়াচ্ছ, ভীষণই দুষ্টু। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আর কি সেটা দেখতেই পারো ভিডিওর ভিতরে, যে কি পরিমাণে দুষ্টুমি করে। আবার মিয়ামারির থেকে একটা কেক নিয়েছি, আর খাবার নিয়ে নিয়েছি, যেহেতু পুচকে পাচকে বাড়িতে আছে, আর ওরা আবার সন্ধ্যাবেলা খাবে। মানে আজকে দিনটা ফুল মস্তি করে কাটিয়েছি দুই ছেলে। আজকের ভিডিওটা কিন্তু বেশি আর টানবো না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো, বাচ্চাদের সঙ্গে তোমরা কিভাবে সময় কাটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চেষ্টা করব, আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চারা কিভাবে খুশি থাকবে সেটার। সময় পাই না, কিন্তু সময় বের করে, সময় কিন্তু আমি যদি না বের করি কখনোই সময় পাবো না। তো আমি তার ভিতরেই সময় বের করে ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই। সাবস্ক্রাইব প্লিজ।